আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ক্যাপ্টেন্সি নিয়ে বাংলাদেশ ক্রিকেটে একটা বড় ধরনের আলোচনা শুরু হবে এবং সেই আলোচনাটা অফিসিয়াল স্টার্ট হবে ঈদের আগেই। এবং আরো যদি স্পেসিফিক ভাবে বলি, আজকে 21 তারিখ, 24 তারিখে এ মাসে 24শে মার্চ এই আনুষ্ঠানিক আলোচনা দারুণভাবে প্রস্ফুটিত হবে। এটা নিয়ে অনেক আলোচনা, তর্ক বিতর্ক, হ্যাপিনেস আনহ্যাপিনেস, স্যাডনেস, অনেক কিছুই থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরবর্তী যে বোর্ড সভা, সম্ভবত 19তম অথবা 20তম বোর্ড সভা, এত নাম্বারগুলো মনে থাকে না, সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র 3 দিনের মধ্যে, যেখানে অনেকগুলো আলোচ্য ইস্যু রয়েছে এবং অন্যতম প্রধান যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যু। ক্যাপ্টেন্সি ইস্যু মানেই হচ্ছে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের ক্যাপ্টেন থাকছেন কিনা, সেটা একটা বড় ইস্যু। যদি থাকেন কয় ফরম্যাটে থাকবেন সেটা ছোট হলেও বড় ইস্যু। টি-20 ফরম্যাটে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন থাকবেন না, এটা মোটামুটি ডিসাইডেড, সেটেলড। সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাকে রাখছে সেটাও একটা ইস্যু। এর সাথে অ্যাড হয়েছে যে বাংলাদেশ দলে অলওয়েজ আমরা দেখি যে বড় টুর্নামেন্টের আগে একজনকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হয়, কিন্তু রেগুলার ভাইস ক্যাপ্টেন বা রেগুলার ভাইস ক্যাপ্টেন্সির জায়গায় আসলে আমরা কাউকে দেখি না। কেউ যে ক্যাপ্টেনের অনুপস্থিতিতে দায়িত্ব নেবে অথবা ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেন্সি শিখবে, সেই রানিং মেট বাংলাদেশ ক্রিকেটে অনেকটাই অ্যাবসেন্ট। সেই ব্যাপারগুলো সেটেল হবে। লেটস কাম টু দ্য পয়েন্ট। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনাটা কি। তিনি কি ওয়ানডে এবং টেস্টের ক্যাপ্টেন্সি টি-20তে তিনি যেহেতু থাকতে চান না, করছেন কিনা। আগে টি-20 আলোচনাটাই করি। টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানটা একজন ভাইস ক্যাপ্টেন দেওয়া হবে, এটা মোটামুটি নিশ্চিত। আলোচনায় রয়েছেন তাসকিন আহমেদ, লিটন কুমার দাস। লিটন কুমার দাস আলোচনায় যতটুকু তার ক্যাপাবিলিটি অফ ক্যাপ্টেন্সি নিয়ে, তার থেকে বেশি তিনি আলোচনায় তার পারফরম্যান্স নিয়ে। সবশেষ যে 20-এর অধিক টি-20 ইনিংসে অর্ধশতক করতে না পারা, সবশেষ 3 ফরম্যাট মিলিয়ে 47টা ইনিংসে মাত্র একটা 50 করা, ওয়ানডের যে পারফরমেন্স সেখানকার কারণে তিনি দলেরই বাইরেও রয়েছেন। এখন লাস্ট সিরিজে লিটন কুমার দাস বাংলাদেশ দলকে জেতাতে বড় একটা ভূমিকা পালন করেছেন অ্যাজ আ ক্যাপ্টেন। উইন্ডিজের এগেনস্টে উইন্ডিজকে বাংলাদেশ 3-0 হারিয়েছে। সেই লিটন কুমার দাসের অসাধারণ ক্যাপ্টেন্সির উপর নির্ভর করে লং রানে টি-20 ক্যাপ্টেন তাকে বানানো হবে কিনা। এবং লিটন কুমার দাসকে টি-20 ক্যাপ্টেন বানানো মানে কিন্তু পরবর্তী এশিয়ান ইভেন্ট এবং পরবর্তী আইসিসি ইভেন্টসের জন্যই তাকে ক্যাপ্টেন বানানো। খেয়াল করে দেখবেন বাংলাদেশে এশিয়া কাপ রয়েছে সেপ্টেম্বর অক্টোবরের ওই সময়টায়। যখন বাংলাদেশ এশিয়া কাপ খেলবে টি-20 ফরম্যাটেই খেলবে, কারণ পরের ওয়ার্ল্ড কাপটা অথবা পরের আইসিসি ইভেন্টটা হচ্ছে টি-20 ফরম্যাটে। আবার পরের বছরে ভারতে রয়েছে টি-20 বিশ্বকাপ। সো আপনি যদি কাউকে ক্যাপ্টেন্সি দেন রাইট নাও, নাজমুল হোসেন শান্তকে সরিয়ে বা নাজমুল হোসেন শান্ত স্বেচ্ছায় সরে যাবার পর, তাহলে তাকে তো অন্তত এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অন্তত একটা বছরের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হবে। লিটন কুমার দাসের অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স দলে থাকাটা যখন অনেকটা সংশয়, সেই অবস্থায় তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন্সি দিবে কিনা, এটা হচ্ছে মূল আলোচনার বিষয়। এবং যেই আলোচনাটা 24 তারিখের বোর্ড মিটিংয়েও থাকছে। তার সাথে কম্পিটিটর হিসেবে যিনি রয়েছেন তাসকিন আহমেদ, তার আবার অসাধারণ পারফরমেন্স। ক্যাপ্টেন হিসেবে তিনি, আপনারা সবাই জানেন যে দুর্বার রাজশাহীর হয়ে ক্যাপ্টেন্সি করেছিলেন একদম বিপিএল এর লাস্ট ফেজটায়। সেখানটায় তাসকিনের ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল। অনেক হেকটিক সিচুয়েশনস এর মধ্য দিয়ে দল যাচ্ছিল শুরুর দিকটায়, সেখান থেকে একটা সময় মনে হচ্ছিল তারা প্লে অফে খেলে ফেলবে। তাসকিন আহমেদ ওই পার্টিকুলার টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, তিনি বেস্ট বোলিং ফিগারের মালিক ছিলেন। পরবর্তী সময়ে বাংলাদেশ দল যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেললো, সেখানটার কনসিস্টেন্ট পারফরমেন্স যারা ছিলেন তাদের মধ্যে তাসকিন একজন। সো তাসকিনের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, আবার ক্যাপ্টেন্সি যখন করেছেন সেটা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নেই। তাসকিনের আরো একটা প্লাস পয়েন্টের জায়গা হচ্ছে তাসকিন আহমেদ বাংলাদেশের সবশেষ টি-20 ফরম্যাটে যে বিশ্বকাপটা খেলেছে বাংলাদেশ, সেখানটার আবার ভাইস ক্যাপ্টেন ছিলেন, যেটা ইউএস এবং উইন্ডিজে হলো। সো তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন ছিলেন, তাসকিন আহমেদ পারফর্মার, তাসকিন আহমেদ রিসেন্ট পাস্টে ভালো ক্যাপ্টেন্সি করেছেন, তাকে আপনারা কেন বানাবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঝোঁকটা হচ্ছে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি দেয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশনটা অলমোস্ট বিফোর দ্য মিটিং এখন পর্যন্ত তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন করে। এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। জটিলতা যেটা হয়েছে সেটা হচ্ছে তাসকিন আহমেদকে যদি ভাইস ক্যাপ্টেন করা হয়, অ্যাকর্ডিং টু দ্য ক্যারিয়ার লিটন কুমার দাসের আগে তাসকিন আহমেদের ডেবু হয়েছে, নাম্বার 1। এটা অনেকটা ইগোইস্টিক ইস্যু কিন্তু হয়ে যায়, আপনি যাই বলেন, যতই বলেন যে আমরা আসলে একসাথে খেলি, এগুলো আসলে হয় না। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু পারফরমেন্স এবং অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যেহেতু তিনি ভাইস ক্যাপ্টেন আগেও ছিলেন, সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তারই তো ক্যাপ্টেন হওয়ার কথা। সেই জায়গাটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়।
তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফারুক আহমেদ তার বোর্ড চায় লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করতে। পয়েন্ট নাম্বার 1 ডিসকাসড। সেকেন্ড পয়েন্ট যেটা, নাজমুল হোসেন শান্ত কয় ফরম্যাটে ক্যাপ্টেন থাকছেন, তিনি কি ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছেন? ওয়ানডে এবং টেস্টে তিনি থাকবেন না। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন্সির জায়গায় ওয়ানডেতে তো ছাড়ছেন না, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল শান্তকে লং রানে ওয়ানডে ক্যাপ্টেন রাখতে চায়। এটা হচ্ছে পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা, টেস্ট ক্যাপ্টেন্সির জায়গায় নাজমুল হোসেন শান্তর ভার কমানো, প্রেসার কমানো, তিনি যেন ওয়ানডেতে আরো বেশি ক্যাপ্টেন্সিতে ফোকাস দিতে পারেন, ব্যাটিংটা যেন আরো বেটার করতে পারেন, অন্য যে ফরম্যাট গুলো নিয়ে সমস্যা রয়েছে সেগুলোতে যেন আরো বেশি কনসেন্ট্রেট করতে পারেন, সেইগুলো হিসাব করে নাজমুল হোসেন শান্তকে কি টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে? মেহেদী হাসান মিরাজ কি টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন? ডেফিনেটলি খুবই ভ্যালিড কোয়েশ্চেন। একটা সময় নাজমুল হোসেন শান্ত নিজেই চাচ্ছিলেন যে তিনি ক্যাপ্টেন্সির ভার থেকে মুক্ত হবেন, বাট এখনকার সিচুয়েশন যা, তাতে নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ক্যাপ্টেন থাকছেন এবং ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ডেপুটি হিসেবে অফিসিয়ালি, যেটা এর আগে অনেকটা সিরিজ বা টুর্নামেন্ট ওয়াইজ ছিল, মেহেদী হাসান মিরাজকে লং রানের জন্য বিবেচনা করছে, সেই অ্যানাউন্সমেন্ট আমরা পাবো। হোয়াট অ্যাবাউট দ্য টেস্ট? এটা সবচেয়ে ট্রিকি জায়গায় রয়েছে। নাজমুল শান্তকে টেস্ট ক্যাপ্টেন রেখে দেওয়া অথবা নাজমুল শান্তকে টেস্ট ক্যাপ্টেন্সির ভারমুক্ত করে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন বানিয়ে দেয়া। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি যতটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মকর্তাদের সাথে কথা বলে এবং ক্রিকেটারদের সাথে কথা বলে জানতে পেরেছি, এখানটাও অনেকটা ওয়ানডের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। ইট মিনস নাজমুল হোসেন শান্ত ওয়ানডের পাশাপাশি টেস্টেও ক্যাপ্টেন থাকছেন এবং পেয়ার যেটা শান্ত মিরাজ, ওই পেয়ারটাই আসলে অপরিবর্তিত থাকছে। নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন থাকবেন এবং নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে ওয়ানডেতে যেমন মেহেদী হাসান মিরাজ থাকছেন, টেস্টেও মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ডেপুটি হিসেবে রাখতে চায়। তার মানে বাংলাদেশ দলের আপনারা যে ট্যাগলাইনটা দেখেছেন, নেতৃত্বের যে জায়গা, ডিস্ট্রিবিউশন 3 ফরম্যাটে, সেখানটায় আমরা 4টা নাম পাচ্ছি। নাজমুল হোসেন শান্ত একটা নাম, লিটন কুমার দাস একটা নাম, মেহেদী হাসান মিরাজ একটা নাম এবং তাসকিন আহমেদ একটা নাম। এই যে 4 জন, এই 4 জনই বাংলাদেশ ক্রিকেট দলের লং রানে আগামী নেতা এবং উপনেতা। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে রেখে এবং নতুন করে লিটন কুমার দাসের টি-20 ইনক্লুশনটা, এটাই হবে সবচেয়ে বেশি আলোচিত বিষয় আপকামিং ডেজে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভার পরে যখন এটা অফিসিয়াল হয়ে যাবে, তখন নিশ্চিতভাবেই এটা বিভক্তি তৈরি হবে যে আসলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনটাকে প্রাধান্য দেয়। পারফরম্যান্স, দলে থাকার অবভিয়াস যে ইস্যুটা, আমরা এর আগে আমরা বলেছি না যে তাসকিনকে আমরা ক্যাপ্টেন করতে চাই না কেন, কারণ তাসকিন ইনজুরি প্রবণ। তিনি তো অধিকাংশ ম্যাচে অথবা নাম্বারস অফ ম্যাচে তিনি কোনো কারণে ইনজুর্ড হয়ে গেলে 11-এর স্কোয়াডের বাইরে থাকবে, তখন কে ক্যাপ্টেন্সি করবে? এই প্রশ্ন যেমন ভ্যালিড যে তাসকিন ইনজুরি প্রবণ পেসার, তাই না? এটাকে আমরা তো ভ্যালিড বানিয়ে ফেলেছি। তাহলে যেই ক্রিকেটারের পারফরমেন্স নাই, তিনি যদি কন্টিনিউয়াসলি তার সেই অফর্মটাকে বজায় রাখেন, তিনি কিভাবে দলে থাকবেন? তার দলে থাকাটা কি যুক্তিসঙ্গত? আপনার যদি ফিটনেস না থাকার কারণে আপনি দলে না থাকতে পারেন, পারফরমেন্স না থাকার কারণেও তো আপনি দলে নাও থাকতে পারেন, তাহলে বাংলাদেশ দলের নেতৃত্বে কে থাকবে? তাসকিন এবং আমার কাছে মনে হয় লিটন কুমার দাস কেন্দ্রিক যে ইস্যু, সেই ইস্যুটাই হতে যাচ্ছে আগামীর বার্নিং ইস্যু। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। ওয়ানডে এবং টেস্টের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই থাকছেন, মেহেদী হাসান মিরাজ ভাইস ক্যাপ্টেন।